অনেকদিন হয়ে গেছে বাইরে বের হচ্ছি না। তাই আজকে ঠিক করেছি বিকেলে একটু বের হব, বেড়াতে বের হব আর কয়েকটা জিনিসও কিনে আনবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি হ্যাপি নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে আমার প্লিজ ওয়েলকাম করছি। রান্না করার আগে আজকে আমি স্যালাড বানিয়ে নিচ্ছি। কারণ রান্না করার শেষে যেহেতু অনেক টায়ার্ড হয়ে যাই রান্না করতে, করতে তাই এইটার কথা আর মনে থাকে না বা মনে থাকলে অনেক সময় ইচ্ছে করে না স্যালাড বানাতে। তাই ভেবেছি রান্নাটা একটু পরে করি। আজকে হচ্ছে আমি স্যালাড বানিয়ে নিই। তো এখানে শসা, টমেটো আর পেঁয়াজ কেটে আমি কিন্তু এখন রেখে দেব। এটা এখন মিক্স করব না। এখন যদি মিক্স করে ফেলি তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। খেতে ভালো লাগবে না। আর অনেকদিন হয়ে গিয়েছে বাইরে বের হওয়া হচ্ছে না। তাই ঠিক করেছি আজকে একটু বের হব। লাঞ্চের পরে বের হব। মানে বিকেলেই বলা যায়। বিকেলে বের হব। আর কয়েকটা দরকারি জিনিসও কিনে আনবো। তো এখানে শসা, টমেটো আমি কেটে রেখেছি। এটা লাঞ্চের আগে মেখে নিব। এরপরে হচ্ছে আমি এখন রান্নাটাও বসিয়ে দিব। আর রান্না করব করলা ভাজি, রুই মাছের ডিম দিয়ে। অনেকে আছে রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি অনেক পছন্দ করে যেমন আমি অনেক পছন্দ করি। আবার কেউ পছন্দ করে না। এর মধ্যে আমার হাসব্যান্ডও পড়ে গেছে। সে রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি পছন্দ করে না। আমি করলে সেটা আমাকেই খেতে হয় একা, একা। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপর এখানে মসলা দিয়েছি। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া একটু বেশি করেই দিয়েছি। কারণ যেহেতু রুই মাছের ডিমটা এখানে আগে আমাকে কষাতে হবে, একটু বেশি মসলা লাগে। এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ডিমটা আমি একটু ভাজা, ভাজা করে নিব। করলা দিয়ে দিয়েছিলাম। আর করলাটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। একদম ভাজা, ভাজা করে নিয়েছি। আর করলা ভাজির সাথে আমি মাছও রান্না করে নিয়েছি। রুই মাছই রান্না করেছি। তো যেহেতু বাইরে বের হব তাই ঝটপট রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। অন ক্যামেরায় কিন্তু করতে গেলে অনেকটা সময় লেগে যেত। তো আমার অনেকটা দেরিও হয়ে যেত। ১ম এ একটা দোকানে এসেছিলাম। এখানে পোড়ামাটির তৈরি ঘর সাজানোর জন্য অনেক জিনিসপত্র আছে। এখানে খুব সুন্দর, সুন্দর কিছু ফুলদানি আছে, টব আছে। এছাড়া ঘরের যে থালা, বাটি, হাঁড়ি, ওয়াল হ্যাঙ্গিং খুব সুন্দর, সুন্দর কিছু জিনিস আছে। আমার কাছে এখানে একটা ফ্লাওয়ার ভাস দেখলাম। এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। খুব কালারফুল। আর এপাশে আরো কিছু ছোট, বড়, মাঝারি সাইজের টব আছে। সেগুলোও কিন্তু সুন্দর। মূলত আমি এখানে এসেছি টবগুলোর জন্য, ফ্লাওয়ার ভাসের জন্য। আর এই যে এই ডিশটা কি সুন্দর, তাই না? এটাও কিন্তু মাটির তৈরি। দেখতে এত ভালো লেগেছিল, তবে এটার দাম একটু বেশিই চাচ্ছিল। আর এখানে কিন্তু অনেক হাঁড়ি আছে। মাটির হাঁড়িগুলো দেখতেও খুব ভালো লাগে, খুবই কিউট। রাত হয়ে গিয়েছে আর আমরা একটা রেস্টুরেন্টে এখন খেতে চলে এলাম। এখানে আমি কয়েকবার এসেছি। যতবারই এসেছি এসে দেখেছি হাউসফুল, বসার জায়গাও পাওয়া যায় না। আজকেও তাই হয়েছে। ১০ মিনিটের মতো ওয়েট করেছি। তারপরে হচ্ছে একটা জায়গা পেয়েছি বসার। এই যে এইমাত্রই বসেছি। আর এই যে ঘরের জিনিসপত্র কিছু কিন্তু কিনে নিয়েছি। যখনই বের হই, যেখানেই বের হই টুকটাক ঘরের জন্য আমাকে কিছু কিনতেই হয়। খুবই খিদে পেয়ে গিয়েছিল আমাদের আর খাবারটা আনতেও কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল। তাই ১ম এই ঠান্ডা, ঠান্ডা কফিটা একটু খেয়ে নিলাম। এখানে যখনই আসি তখনই সাব স্যান্ডউইচ বা হট উইংস খাওয়া হয়। তবে আজকে একটু চেঞ্জ করে নিয়েছি। আজকে চিকেন টেন্ডারস আছে আর বার্গার আছে, বিফ বার্গার। এই চিকেন টেন্ডারসটা মানে গরম, গরম খাচ্ছিলাম তো খুবই মজা লাগছিল, খুবই ইয়াম্মি ছিল। তবে হ্যাঁ, সাব স্যান্ডউইচটা কিন্তু আমি বাদ দেইনি। সেটা আমার লাগবেই। তাই সাব স্যান্ডউইচটাও কিন্তু নিয়েছি। এখানে যে বিফ বার্গারটা পাওয়া যায় সেটা আমি জানতামই না। আর এই বার্গারটায় দেখছি প্রচুর পরিমাণে চিজ ব্যবহার করা হয়েছে। একদম গলে, গলে পড়ছিল। আর এই রেস্টুরেন্টের এই কফিটা আমার কাছে ভীষণই ভালো লাগে। তাই যখনই আসি এটা আমি খেয়ে নিই। আমরা এখন বাসায় ব্যাক করব। তো বাসায় ফেরার আগে একটা পেস্ট্রি শপে এসেছি। এখান থেকে হচ্ছে চকোলেট ডোনাট নিবো। আমি হচ্ছে ডোনাট খেতে পছন্দ করি। অনেক রকমেরই ডোনাট আছে। আর এত ধরনের পেস্ট্রি আছে কি বলবো? এত ধরনের পেস্ট্রির নামও আমি জানি না। ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আছে, অরেঞ্জ ফ্লেভারের পেস্ট্রি আছে। তো সবকিছু নিয়ে এই যে বাসায় চলে এসেছি। আর আমাদের তো রাতের খাওয়া হয়ে গেছে। এখন তো আর কিছু খাবো না। আর এটা খাওয়ার তো এখন প্রশ্নই আসে না। একদম চকোলেটে ভর্তি হচ্ছে ডোনাট। তাই ডোনাটটা আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি। আর খুব সুন্দর একটা আরএফএল থেকে আমি সবজি রাখার বোল এনেছি। এটা তো বোলই, তাই না? বোল বা ঝুড়ি যে যেটা বলে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। খুব মিষ্টি একটা রং। আ হোয়াইট এবং পিঙ্ক। হোয়াইট পিঙ্ক এমনিতেও আমার প্রিয় রং। খুবই ভালো লেগেছে। আর সেই সাথে আমি আরও একটা পছন্দের জিনিস এনেছি। একটা ফ্লাওয়ার ভাস এনেছি যেটা আমি ১ম এই দেখিয়েছিলাম। কালারফুল মানে ভালোই লেগেছে। মাটির এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে। ছোট্ট আরেকটা এনেছি। তবে ওটা হচ্ছে ফ্লাওয়ার ভাস না, ওটা হচ্ছে একটা টব, ছোট টব। এটা হচ্ছে মাঝারি সাইজের আর এটা হচ্ছে একদমই ছোট। এই টবগুলো কিন্তু আপনি ঘরের যেকোনো একটা কর্নারে আপনি যদি এমনিতেও রেখে দেন, দেখতে সুন্দর লাগবে। শুধু সবসময় যে ফ্লাওয়ার দিয়ে রাখতে হবে সেটা কিন্তু না। ফ্লাওয়ার দিয়ে রাখলেও ভালো লাগে অথবা ফ্লাওয়ার ছাড়াও যদি রেখে দেন তাও ভালো লাগে। আর এটা আর কি দেখাবো, এটা হচ্ছে প্রতিদিন পরার জন্য কিছু জামাকাপড় এনেছিলাম। আর খুব সুন্দর একটা কিউট ইয়াররিংস এনেছি যদিও আ
আলোতে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তবে ইয়াররিংসটা খুবই সুন্দর। এই ছিল আমার হচ্ছে কেনাকাটা টুকিটাকি। আর তেমন কিছুই কিন্তু কেনা হয়নি। বারবারই দেখছিলাম ফুলদানিগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই।